এই দুইটা তোমরা এই 4টা রুল কালকে খাতায় লিখছো না, আজকে 2টা লিখে রাখো। দ্রুত করো। এখানে আমি ছোট করে লিখছি, হয়তো স্ক্রিনে বোঝা যায় না, আমি একটু তোমাকে পড়ে শোনা দেই, তোমরা লিখে ফেলো। ওয়াহিদে মুজাক্কার গয়েবের পর সকল ইসমে জহের ফাইল হয়। কি বলছি, এখানে প্রথম সূত্রটা কি লিখছি, ওয়াহিদে মুজাক্কার গয়েবের পর সকল ইসমে জাহের ফাইল হয়। ওয়াহিদে মুজাক্কার গয়েব তো তোমরা সবাই চিনো, তোমার মাজি, ফেলে মাজি মতলবের ওয়াহিদে মুজাক্কার গয়েব আছে ফাআলা, ফেলে মাজি করিবের ওয়াহিদে মুজাক্কার গয়েব আছে কদ, করিবের কদ ফাআলা, কানা ফাআলা। অনুরূপভাবে মুজারের ওয়াহিদে মুজাক্কার গয়েব হলো ইয়াফআলু। তারপর হচ্ছে এই তো মাজহুরের হলো ইউফআলু। তো এরকম যতগুলো ওয়াহিদে মুজাক্কার গয়েবের সিগা আছে, এই ওয়াহিদে মুজাক্কার গয়েবের পরে সকল ইসমে জহের, ইসমে জহের মানে প্রকাশ্য নাম। তোমার ইসেম তো অনেক হয়, তো ইসমে জহের মানে নাম, একদম কারো মুসাম্মা। যেমন তোমার জায়েদ, বকর, আলী, উসমান, বা মেয়েদের মধ্যে যদি কেউ থেকে থাকো তাহলে খাদিজা, জাকিয়া, বারিয়া, যারা আছো, ঠিক আছে। তো এখানে আমার এই সূত্রটা তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো দুই একজনে, যে ওয়াহিদে মুজাক্কারের পর সকল ইসমে জহের ফাইল হয়, এই কথাটা তো বুঝছো কিনা। এখানে ইসমে জহের মানে কি প্লাস ওয়াহিদে মুজাক্কার মানে কি, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করো। হ্যাঁ, তোমরা এই অংশটা বুঝছো কিনা একটু লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। এই অংশটা বুঝছো কিনা, যদি এই অংশটা বুঝে থাকো তোমরা কমেন্ট না করলেও তো আমি আসলে ধরতে পারবো না তোমরা কি কি বুঝো। দ্রুত কমেন্ট করতে হবে। তো আর এই যে অংশটা, এই অংশটা হলো আহ, হরফে জরের পূর্বে ফেল না থাকলে ফেল, একটা শিবে ফেল বানিয়ে নিতে হয়। 2 নম্বর সূত্রটা লিখছি কি, হরফে জর, তোমরা কি হরফে জর, হরফে জর কি বুঝো? হরফে জর হলো মানে জের প্রদানকারী হরফ। আমরা ইংরেজিতে যেভাবে প্রিপজিশন পড়ি না, প্রিপজিশন, অ্যাড, অন, তো এরকম আরবিতেও কিন্তু প্রিপজিশন আছে, এটাকে আমরা অনেক ভাবে ব্যাখ্যা করি, তার মধ্যে একটা অংশ হলো হরফে জার। তো হরফে জার হলো 17টি। হরফে জার কতটি? হরফে জার হলো 17টি। 17টি আমি কোথায় লিখি, তোমরা হয়তো অনেকে জানো হরফে জার 17টি কোথায়, আমি এখানে লিখে দিই, হ্যাঁ। বা, তা, কফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুবা, হাসা, মিন, ভাষা মিন, আদা, আদা, ফি, আন, হাত্তা, ইলা। এই 17টি, ঠিক আছে। হুম, ঠিক আছে। তো এখানে বা, তা, কফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুবা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ফি, আন, আলা, হাত্তা, ইলা, এখানে একটা বাদ গেছে। এই 17টা একটু লিখে ফেলো, ঝটপট লিখে ফেলো। বোঝা যায় কিনা না বুঝলে আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে। আবার বলি, হরফে জর হলো 17টা। এখানে সূত্রটা হলো হরফে জর, যে বাক্যে এই 17টার যে কোনো একটা থাকবে, সে বাক্যে একটা ফেল থাকবেই থাকবে, বা একটা ফেল থাকতেই হবে, একটা ফেল থাকতেই হবে। যদি ফেল না থাকে তাহলে শিভে ফেল বানিয়ে নিতে হবে, মানে একটা ফেল তুমি নিজের মতো করে বানায় নিবা। তো আজকের এই সূত্র দুইটা বুঝছো কিনা এটা একটু আমাকে কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আমি একদম লিখছি হুজুর আরেকবার বুঝিয়ে দেন, হ্যাঁ। হ্যাঁ, একদম বলছে হুজুর আরেকবার বুঝিয়ে দেন। আরেকবার বুঝিয়ে দেন বলতে অহেদে মুজাক্কার গয়েব, অহেদে মুজাক্কার গয়েব মানে হলো ফেলে মাজি, যে 6 প্রকার আছে, ফেলে মুজারের যে মুজারে যে আছে এর প্রথম যে সিগাটা এটা হলো ওয়াহিদে মুজাক্কার গায়েব, ঠিক আছে। তো প্রথম সিগা কয়টা? প্রথম সিগা দেখো, আমি এখানে যদি একটু লিখে দিই, প্রথম সিগা কয়টা, প্রথম সিগা অল্প কয়টা, যেমন হলো অ, ফালা, এটার অনুরূপ যতগুলো আছে নাসারা, দরাবা, তোমার নাসারা, দরাবা, ফাতাহা, কারুমা, এটা অনুরূপ যতগুলো সিগা আছে। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ইয়াফ আলু, ইয়াফ আলু, এরকম হলো তোমার
ইয়াং সুরু, ইয়াদ রিবু, ইয়াক তাহু, ইয়াক রুবু। ঠিক আছে? এরকম আর কি এই ওয়াহিদে মুযাক্কার গয়েবের সিগা। হ্যাঁ হ্যাঁ, মারিয়া আক্তার হরফেজের 17টা, আমি 17টাই লিখছি। বাও, কাও, কফ, লাম, ওয়াও, মঞ্জু, মুজ, ফলা, রূপা, হাসা, মিন, আদা, ফি, আন, হালা, আত্তা, ইলা। এই 17টা লিখে ফেললাম। ঠিক আছে? তো আগে হচ্ছে আমার রুল গুলো বুঝো কিনা। রুল গুলো যদি বুঝে থাকো তাহলে কালকের মতো আমরা শুধু তারকিব বসামু আর রুলটা প্রয়োগ করে আমরা তারকিবটা করে ফেলবো। বাক্য বসামু, আহ বাক্য বসিয়ে শুধু এই রুল গুলো, আগে 4টা রুল, নতুন 2টা রুল, এই রুল গুলো দিয়ে আমরা পুরো বাক্যটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তো তোমরা, আমার কথা হলো তোমরা আমার এই 2টা কথা বুঝছো কিনা আমি আবার একটু রিপিট করি। যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করো, ভাই দ্রুত করো। আমরা ক্লাসে মানে রুল বুঝানোর পরে আমরা বাক্যে চলে যাব, শুধু রুল দিয়ে বাক্যে তারকিব গুলো করবো। ঠিক আছে? তাহলে ওয়াহিদ মুযাক্কার গয়েবের পর সকল ইসমি জহের, ইসমি জহের মানে তো নাম, এটা আমি ক্লাসে বললাম। হ্যাঁ, তো এই নাম হলো কি সব ফাইল হয়, এবং হরফে জারের পূর্বে ফেল যদি না থাকে, একটা বাক্যে যদি এই হরফে জার 17টা থাকে, ওই বাক্যে যদি ফেল না থাকে তাহলে একটা ফেল বানায়া লইতে হয়। এই 2টা কথা বলছি। আর একজন রাতের পথচারী বলছে যে ওয়াহিদ মুযাক্কার জিনিস বুঝলা না। ওয়াহিদ মুযাক্কার গয়েব মানে ফেলে মাজির প্রথম সিগা এবং এর মতো সবগুলো সিগা, যেমন ফালা, নাসারা, দরাবা, ফাতাহা, কারুমা, তারপর ইয়াফআলু, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াফতাহু, ইয়াকতুবু, যা কিছু আছে। আর এই 2টা জিনিস বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করো, দ্রুত করো। এই 2টা জিনিস বুঝছো কিনা একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত করো, বুঝছো কিনা। তোমার কমেন্ট না করলে কিন্তু আমি ইসমে জহের মানে প্রকাশ্য নাম। হ্যাঁ, এক বচন পুরুষ। গুড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্রুত করো, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ে তারপর সামনে আগাচ্ছি। বুঝছো কিনা? এটা যদি না বুঝো তাহলে সামনে বুঝবা। বুঝতে পারতেছো কিনা বলো, বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। রুলগুলো তোমরা যদি কমেন্ট করতেছো না, আমি রুলগুলো শুরু করে দিই। হ্যাঁ, 1 মিনিট। 1 নম্বর বাক্যটা আমি হলো করাআত তুল্লাবুল কিসসাতা। আচ্ছা, এখন দেখো, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা খেয়াল করো। আমরা এই গত ক্লাসের রুল এবং আজকের রুল প্রয়োগ করে এই বাক্যের তারকিবটা আমরা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা দেখো, এখন তুমি বাক্যটা খেয়াল করো। এটা কি করা, করা কি ওয়াহিদে মুযাক্কার গয়েব, কারণ এই ফাআলার সাথে মিলে গেছে। তো করা একটা ফেল, এবং এরপরে একটা কি পাইতেছি, ইসমে জহের পাইতেছি। সেটা হলো কি এই তুল্লাব। তাহলে এটা কি হবে? ফাইল। তাহলে করা এটা কি ফেল, আর তুল্লাব কি ফাইল, আল কিসসাতা। এবার আসো, কোনো একটা বাক্য যদি ফেল এবং ফাইল পাও, এবং ওই বাক্যে যদি শুধুমাত্র একটা বাক্য শব্দ থাকে, কোনো একটা বাক্যে যদি ফেল এবং ফাইল পাও, ওই বাক্যে যদি শুধুমাত্র একটা শব্দ থাকে, সেটা কি হয়? মাফউল হয়। সেটা কি হয়? মাফউল হয়। তাহলে আমরা লিখে ফেলি মাফউল। হ্যাঁ, দ্রুত জিনিসটা বুঝতেছো কিনা একটু বলো। যে কোনো একটা আমরা পাইলাম ওয়াহিদে মুযাক্কার গয়েবের পর সকল ইসমে জহের ফাইল হয়, তাহলে আমরা জানি ওয়াহিদে মুযাক্কার গয়েব কি, এটা একটা ফেল। তো এই জন্য আমরা কি করলাম? ফেল লিখে ফেললাম। এবং আমরা জানি ইসমে জহের কি হয়? ফাইল হয়, আমরা ফাইল লিখে ফেললাম। এবং আমরা তা জানি করাআত তুল্লাব, ছাত্ররা পড়ছে। আর কিচ্ছাতা কি গল্প, কি পড়তেছে? গল্প পড়তেছে। এখন সে পড়তেছে কি গল্প, তাহলে তার পড়া কাজটা, পড়া ফেলটা কি হচ্ছে? গল্প হচ্ছে। এটাকে আরবিতে কি বলে? মাফউল। মাফউল 5 প্রকার। তো তোমরা অত বেশি যাওয়ার দরকার নাই, কারণ তোমরা অত বেশি গেলে আউলে ফেলবা। তোমরা শুধু এতটুকু মনে রাখবা, একটা বাক্যে যখন আমি ওয়াহিদ মুযাক্কার গয়েব ফেল খুঁজে পেলাম,
এবং পরবর্তী বাক্য নিয়ম অনুসারে যখন ফাইল পেলাম এবং সেই বাক্যে যদি শুধুমাত্র একটা শব্দ থাকে সেটা কি হবে? মাফউল হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি ফেল, ফাইল, মাফউল মিলে হলো জুমলাতু ফেলিয়া। জুমলাতু ফেলিয়া। ঠিক আছে? এই বাক্যটা বুঝছো কিনা? হ্যাঁ, হ্যাঁ, মারিয়া আক্তার তুমি তো ভালো বুঝতেছো মাশাআল্লাহ। এই বাক্যটা বুঝছো কিনা? এখন গত ক্লাসে আমাকে একজন একটা প্রশ্ন করছিল মেসেঞ্জার গ্রুপে। আমি একটু দেখি মেসেঞ্জার গ্রুপে প্রশ্নটা হলো। প্রশ্নটা হলো ওই প্রশ্নটা করছে, ওর নামটা হলো আচ্ছা, একটা প্রশ্ন করছিল একটা কে জানি, জাস্ট মিনিট আমি একটু দেখি। কে জানি প্রশ্ন করছিল, হুজুর জুমলা ইসমিয়া ফেলিয়ারে কিভাবে আমরা বুঝবো? কি যে হ্যাঁ, কে জানি একটা প্রশ্ন করছিল, আমার মনে নেই, আমি একটু কে জানি একটা প্রশ্ন করছিল যে কিভাবে বুঝবো জুমলা ইসমিয়া জুমলায় ফেলিয়া, এটা আমরা কিভাবে বুঝতে পারি? একটা প্রশ্ন কে জানি করছিল, ঠিক আছে? তো তাকে আমি বলি, বাক্যের প্রথমে দেখো, বাক্যের প্রথমে বাক্যের প্রথমে ইসেম থাকলে, ইসেম হলে এটা কি হয়? এটা ইসমিয়া হয়, মনে থাকবে। আর যদি বাক্যে প্রথমে ফেল থাকে তখন সেটা কি হয়? ফেলিয়া হয়। মনে থাকবে কথাটা আমার? শিক্ষার্থী তুমি যদি লাইনে থাকো তাহলে তুমি একটু আমাকে জানাইয়া দিবা যে শিক্ষার্থী প্রশ্নটা করছো, সে দয়া করে আমাকে বুঝাইয়া দিবা। আচ্ছা, এখন শুধু কয়েকটা ছেলে মেয়ে বারবার কমেন্ট করতেছো, তোমরা যারা ক্লাস করতেছো তোমরা কি ক্লাস পড়াগুলো বুঝতেছো না? তোমরা দয়া করে একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমাদের সমস্যাটা কোন জায়গায়। তাইলে মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যে শিক্ষার্থী প্রশ্ন করছিলা যে হুজুর সবই বুঝলাম কিন্তু এসমি আর ফেলিয়া বিষয়টা বুঝলাম না, তো তোমার জন্য উত্তরটা হলো, এবং তোমাদের যাদের মনে এই প্রশ্নটা ছিল সবার জন্য উত্তর হলো, আরবি বাক্যের যে কোনো বাক্যের প্রথমটা যদি এসএম হয় তাহলে সেই বাক্যটা এসমিয়া হয়, এবং বাক্যের প্রথম শব্দটা যদি ফেল হয় সেই বাক্যটা কি হয়? ফেলিয়া হয়। দেখো আমরা আজকের ক্লাসের প্রথম যে তারকিবটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি রুল দিয়ে, সেখানে দেখো, সেখানে প্রথম শব্দটা কি আসছে? ফেল আসছে। এই জন্য আমরা বাক্যটাকে জুমলায় ফেলিয়া বলে দিলাম। ঠিক আছে? তুমি কি তোমার উত্তরটা পাইছো যদি ক্লাসে থেকে থাকো? এবং অন্যান্যরা তোমরা বিষয়টা বুঝছো কিনা বিষয়টা একটু আমাকে কমেন্ট করো দ্রুত। হ্যাঁ, মারিয়া আক্তার নামের শিক্ষার্থী তুমি মোটামুটি বুঝতেছো দেখলাম। আচ্ছা, অন্য যারা আছো এখানে, আজকে কি হারুন রশিদ শিক্ষার্থীটা নাই? বা অন্য যারা আছো তোমরা একটু কমেন্ট করো তোমার পড়াটা বুঝতেছো কিনা, বা তোমার তারকিবের অংশটা তোমার ধরতে পারতেছো কিনা, দ্রুত করো। যদি ধরতে পারো তাহলে আমরা পরের একটা বাক্য নিয়ে যাই এবং এই রুল গুলো দিয়ে দেখি যে আমরা এই বাক্যটা করতে পারি কিনা। ঠিক আছে? তো চলো পরের একটা বাক্য আমি নেই, পরের একটা বাক্য আমি নেই দ্রুত। আহ ঝটপট কমেন্ট করতে হবে, হ্যাঁ, তোমরা যারা ফতামাল্লাহু। আচ্ছা, আচ্ছা, এই বাক্যটা তার্কিব কে করতে পারবা? এই রুল দিয়া বাক্যটা তার্কিব কে করতে পারবা? কে করতে পারো কিনা একটু তার্কিবটা বলো তো দেখি। এই তার্কিবটা কে করতে পারবা? একটু দ্রুত করো, এই বাক্যটা কে করতে পারবা কিনা। দেখো আমি বাক্যটা তার্কিব করে দেই। তাহলে আমরা জানি কি, ওয়াহেদে মুযাক্কারের পরে সকল ইসিম কি হয়? ফেল হয়, এবং সেটি কি হয়? ফাইল হয়, এবং সেটি কি হয়? ফেল হয়। তো আমরা দেখি একটা বাক্যে ওয়াহেদে মুযাক্কার আছে কিনা। এই যে খতামা, এই খতামা শব্দটি কিসের সাথে মিলতেছে? এই খতামা শব্দটি এই ফেল এর সাথে মিলতেছে, ঠিক আছে? ওয়াহেদে মুযাক্কার গয়েবে সিগার সাথে মিলতেছে। তাহলে এটা হবে কি? ফেল। এটা হবে কি? ফেল। ফেল হবে। এবং আমরা আমাদের ওই রুলে আবার পড়েছি, এর পরে যদি সকল ইসমে জহের কি হয়? ফাইল হয়। তো লফজে আল্লাহ তো ইসমে জহের, তাই না? আল্লাহ তো একটা নাম, তাহলে এটা কি হয়ে গেল? ফাইল হয়ে গেল। তাহলে ফেল ফাইল পাইলাম। এবং তারপরে বলছি, যদি হরফে জরের পূর্বে ফেল না থাকলে তাহলে শিবে ফেল বানিয়ে নিতে হয়। তো এখন আমরা দেখি এখানে হরফে জর কতটি? 17টি। বা, তা, কফ, লাম, ওয়াও, মুজু, মুজ, খলা, রুবা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি কি, এই বাক্যে একটা চলে আসছে, সেটা হলো কি? আলা। এই দেখো এখানে আলাটা আসছে। তার মানে কি করতে হবে? যখনই হরফে জরটা আসছে, হ্যাঁ, হ্যাঁ, ফেল ফাইল হরফে জর,
যখন এই হরফে জারটা আসছে, এই হরফে জারটা থাকার কারণে আমাকে দেখতে হবে কি আছে, ফেল আছে কিনা। তো এখানে একটা ফেল অলরেডি আছে, তখন আমাকে আর সেমি ফেল নিতে হবে না, না থাকলে না আমরা নিতাম, রাইট? এখন যেহেতু আছে তাহলে আমার নেওয়ার দরকার নাই। তো হরফে জ্বর যদি থাকে, কি থাকে, হরফে জ্বর যদি থাকে এটাকে কি বলে, জার বলে। কি বলে, জার বলে। তারপরে তারপরে এখানে একটা হলো জমির আসছে, কি আসছে, জমির আসছে। তো জমির আসার পরে আমরা জানি, গত ক্লাসে তোমরা যারা ছিলা, গত ক্লাসে তোমরা যারা ছিলা তোমাদেরকে মারেফা চেনা যায় কিভাবে, 7 ভাবে। তার মধ্যে তোমাদের মাত্র 5টা সিম্পটম জানা দরকার আছে, এটা আমি পড়িয়েছিলাম। তো সেখানে 5টার মধ্যে 2 নম্বর যেটা, সেটা ছিল কি, সর্বনাম। মনে আছে যে সকল নাম, তারপরে সর্বনাম, আসমাউল ইশারা, আসমাউল মাউসুরা, তারপরে আলিফ লাম, মনে আছে না? তো সেখানে 2 নম্বরটা কি ছিল ভাই, 2 নম্বরটা ছিল কি, জমির হওয়া। জমির হইলে কি হয়ে যায়, মারেফা হয়ে যায়, মনে আছে না? তো মারেফা হয়ে গেলে এখন আমরা আমাদের এই সূত্র এখান থেকে বের করব। এখান থেকে হলো এই কুলুব, এটা মারেফা না নাকেরা, এটা হলো নাকেরা। কারণ কি, এই কুলুব শব্দের মধ্যে মারেফা যে 5 প্রকার কালকে পড়িয়েছিলাম, তার কোনো সিম্পটম এটার মধ্যে পাওয়া যাচ্ছে না। তো এর যার ফলশ্রুতিতে এটা কি হয়ে গেল, নাকেরা হয়ে গেল। এবং হুম, আচ্ছা, তারপরে কি হইলো, মাফুল হয়ে নাকেরা, এটা নাকেরা, এটা মারেফা। এখন এটা নাকেরাটা যখন মারেফা আমরা পাইলাম, তাহলে আমরা সূত্রগুলো বুঝি। সূত্রগুলো খুঁজতে যা দেখলাম যে এটা হলো কি, নাকেরার পর মারেফা, নাকেরার পর মারেফা আসলে মুজাফ মুজাফ মিলেই হয়। আচ্ছা মারিয়া একটা, তুমি বলছো আর পারবো না, পারবো না কেন বলো? ওই যে কালকে আমি তোমাদেরকে সূত্র শিখেছি না, যে তোমার, আমি প্রথমে একটা শব্দ দেখে আমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা, 3টা। যে শব্দটা কি, এই কোণাটা দেখা যায় আশা করি, শব্দটা কি এসএম, নাকি ফেল, নাকি হরফ, মনে আছে না তোমার? যে একটা আরবি যত বাক্য আছে এই পৃথিবীতে, তুমি যত আরবি শব্দ দেখো, যত বাক্য দেখো, এই আরবি শব্দের মধ্যে শুধুমাত্র তুমি যত একদম পৃথিবীর সম্পূর্ণ আরবিটার মধ্যে তুমি শুধুমাত্র হয় এসএম হবে, না ফেল হবে, না হরফ হবে। মনে আছে না, আমি পড়িয়েছিলাম। তো এখন একটা শব্দ যে এসএম, তুমি এটা কিভাবে বুঝবা? বা একটা 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 শব্দ যে হরফ, তুমি এটা কিভাবে বুঝবা? বা একটা শব্দ যে তোমার ফেল, এটা তুমি কিভাবে বুঝবা? এটা বোঝানোর জন্য আমি গতকালকে ক্লাসের শেষে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং বলেছিলাম ওই ভিডিওর প্রথম ভিডিওটা দেখার জন্য। তোমরা যারা যারা দেখছো অবশ্যই তোমাদের কাছে এসএম ফেল হরফ এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যদি ফেল হয়, তখন আমরা তো এই সূত্র, এই 2টা সূত্র বুঝবো। আর যদি এসএম হয়, তাহলে এই 5টা সূত্র, 4টা সূত্র খুঁজবো। এখন আমরা দেখলাম এই 2টা শব্দ এসএম, এসএম খুঁজতে যায়। এখন আমরা দেখলাম, আমরা গতকালকে মারিফার যে 4টা সিম্পটম পড়াইছি, 5টা, এর মধ্যে একটা হইলো জমির, সর্বনাম, এবং এটা হলো নাকেরা। তো নাকেরা পরে মারেফা আসার পরে আমাদের সূত্রের সাথে মিলে গেল কি, মুজাফ মুজাফিলে তারকিব হয়। মারিয়া আক্তার বা তোমরা যারা ক্লাস রেগুলার করছো, তোমরা বিষয়টা বুঝতে পারতেছো কিনা তোমরা একটু আমাকে সরাসরি একটু একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? একটু দ্রুত দ্রুত করো, একটু দ্রুত করো, বুঝতে পারতেছো কিনা। তো তারপরে আমরা জানি কি, যার সবসময় কি চায়, মাজরুর চায়। হরফে যারে কি চায়, মাজরুর চায়। তো আমরা এখন এই জন্য মুজাফ তার মুজাফি ইলাইকে মিলিয়া জারের মাজরুর বানায়া দিলাম, মনে থাকবে? তো যার মাজরুরে কি হয়, যার মাজরুরে আবার মুতাআল্লাক হয়, কি হয়, মুতাআল্লাক। তো ফেল, ফাইল এবং মুতাআল্লাক মিল্লা, যেহেতু বাক্যের প্রথমে ফেল আসছে, তাহলে কি হবে, জুমলাতু ফেলিয়া হবে, জুমলাতু ফেলিয়া হবে। তোমরা বাক্যটা বুঝছো কিনা, বা এই তারকিবটা কে কে বুঝতে পারছো, এটা একটু দয়া করে আমাকে জানাও। বা এই যে এতগুলো কথা বললাম, দেখো তোমার সব কিছু আমি, আমি এই পুরো তারকিবের ক্লাসটা আবার একটু রিপিট করি। তোমরা অনেকেই এই মুহূর্তে ক্লাসে আসছো, বা তোমরা যারা রেকর্ড ক্লাস দেখবা, আমি তারকিবের সম্পূর্ণ বিষয়টা তোমাকে রিপিট করি। মনে করো তোমাকে একটা বাক্য দিয়েছে যে তুমি এটা তারকিব করো। তো তোমার প্রথম স্টেপটা হলো তুমি খুঁজে বার করবা যে এই তারকিবের কোন শব্দটা এসে, কোন শব্দটা ফেল, এবং কোন শব্দটা হরফ, মনে থাকবে? তো তুমি যখন খুঁজে বের করলা এস এম ফেল হরফ, তো হরফ যদি এস এম ফেল এস এম থাকে, তাহলে তুমি এই 1 2 4টা সূত্র বুঝাবা, বসাবা। আর যদি ফেল থাকে বাক্যের প্রথমে, তাহলে তুমি এই 2টা সূত্র বসাবা। কথাটা কি আমি বুঝাতে পারছি? হ্যাঁ।
তো দেখো এই বাক্যের প্রথমে ফেল আসছে, এই জন্য আমি এই দুইটা শব্দ বুঝাইলাম, এই দুইটা শব্দ দেওয়ার পরে দেখলাম বাক্যের শেষে আবার দুইটা এস এম পড়ে গেছে, তখন আমি এস এম এর যে সূত্র সেই সূত্র বসাইলাম। এখন আমার তারকিবটা আমি মোটামুটি মূল মূল মান বসায় দেওয়ার পরে এখন আমি জানি যে তোমার প্রত্যেকটা তো একটা জোড়া আছে, তাই না? তো যার হরফে জারের জোড়া হলো মাজরুর, এই জন্য মুজাফিলিরে বিয়া দিয়া মাজরুর বানায় ফেললাম। তো যার মাজরুরে আবার বিয়া দিয়া মুতাল্লাক বানায় ফেললাম। এবার ফেল ফেল মুতাল্লাক মিললা, বাক্যের প্রথমে যেহেতু ফেল আসছে এই জন্য জুমলায় ফেল ইয়া দিয়া দিলাম। এখন হ্যাঁ, এখন এই জিনিসটা বুঝছো কিনা? এখন কারা কারা বুঝছো, কারা কারা বুঝো নাই, ইমার্জেন্সি একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমাদের অনেকগুলো পড়া আছে এবং আজকের ক্লাসের মধ্যে আমরা কিন্তু তারকিব শেষ করবো। আজকের ক্লাসের মধ্যে আমরা তারকিবের সব শেষ করবো দ্রুত। এই জিনিসটা বুঝতে পারছো কিনা এটা একটু বলো, একটু দ্রুত করো, বোঝা যায় কিনা বা বুঝতে পারতেছো কিনা। মারিয়া আক্তার বলছো জি হুজুর বুঝছি, আরেকজন বলছো বুঝছি, আরেকজন বুঝছি, আহ সিমস শাহরিয়া বলছো বুঝি নাই। আচ্ছা শাহরিয়ার, তুমি তো আজকে খাতা দাও নাই, খাতা দাওনি কেন বলো? তোমাকে আমি গত ক্লাসে বলেছিলাম যে চারটা রুল এবং ওখানে পড়ানো বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে কয়েকটা বাক্য দিয়েছিলাম যে তোমরা এই বাক্যটা ওই রুলগুলো প্রয়োগ করে তারকিব করবা, যাতে করে আমি বুঝতে পারি। দেখো, তুমি কি কখনো নিচের সিঁড়ি বাদ দিয়ে উপর সিঁড়িতে উঠতে পারবা? পারবা না ভাই। তো গত ক্লাসে আমি তোমাদেরকে প্রথম সিঁড়ি পড়াইছি, আজকে ক্লাসে দ্বিতীয় সিঁড়ি পড়াচ্ছি। তো এখন তোমরা যারা গত ক্লাসে সিঁড়িটা পা দাওনি, তাহলে আজকে সিঁড়িতে তুমি পারবা না। সিমুস, সাইমুন না, হ্যাঁ তোমার নাম কি? আচ্ছা সাইমুন, যে ছেলেটা কমেন্ট করছো, তুমি গত ক্লাসের পড়া দেওনি কেন এটা একটু আগে আমাকে ইয়া দাও। রাতের পথচারী, তুমিও কিন্তু তুমি কোনো পড়া দেওনি, তুমি পড়া দিতা, দিলেই তো ক্লাসের সময় আমি তোমাকে বুঝাই দিতাম যে দেখো তোমার এখানে এটা ভুল হয়েছে এই রুলের কারণে, এখানে এটা ভুল হয়েছে এই রুলের কারণে। তুমি তো পড়াই দেও নাই ভাই, পড়া দেওনি কেন? দেখো যারা এই যে দেখো ওই যে মাহফুজ একটা ভুল করছে, তারপরে জিহাদ একটা ভুল করছে, আমি কিন্তু ধরাইয়া দিছি যে এই ভুল এই রুলের কারণে ভুলটা হয়েছে, হ্যাঁ। তো তুমি যদি মনে করো তোমার 500টাই ভুল হয়েছে, সমস্যা কি? আমি তো আছি না, আমার কাছে পড়তে আসছো না। তুমি 5টা লিখতা, 500টা ভুল হইলে আমি 500টা তোমাকে লাইভ ক্লাসে পড়াই দিতাম। এখন তুমি খাতাই দেওনি, এটা কি তোমার ঠিক হয়েছে বলো? আচ্ছা সামনে আগাও, সমস্যা নেই, রাতের পথচারী বা শাহরিয়ার সাথে থাকো এবং পিছনের পড়াগুলো কমপ্লিট করো। পিছনের পড়া কমপ্লিট না করলে এটা কিন্তু বুঝবা না, বুঝলা? এগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। দেখো আজকে তারকিবটা করার সময় আমি এই রুলগুলো নিয়েছি, এই রুলগুলোর ব্যবস্থা নিয়েছি, এবং আজকের ক্লাসের মধ্যে যদি তারকিব ক্লাস শেষ না করতে পারি, তাহলে আগামী ক্লাসে যদি তারকিব পড়াই, তাহলে এই এই 7টা রুলের সাথে আরো কয়েকটা রুল যুক্ত করে দেবো, ঠিক আছে? এখন এখন তোমরা বুঝছো কিনা? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, পড়ার চাপে আছো দেখছো? ও পড়ার চাপে আছে, এমন চাপে আছে, পড়ার চাপে ও পড়াই ভুলে গেছে। অনেকে আছে না, ঘুমাইতে 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 ক্লান্ত হয়ে যায়, তখন ক্লান্ত হয়ে গেলে আবার ঘুমায়। কিছু মানুষ আছে কি, যে তোমার ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়, ওই হইলো উল্টাটা, ওই পড়তে পড়তে মানে পড়া ভুলা যায়, ঠিক আছে? পড়তে পড়তে এটাও যে একটা পড়া, এখানে যে পড়া দিতে হয় ওইটা কিছু ভুইলা। আচ্ছা তারপরে দেখো আমরা তারপরে একটা তারকিব করি। এই তারকিবটা কে কে করতে পারো? এই তারকিবটা কে কে করতে পারো, ঝটপট করে ফেলো। হাফিজা আহমদুল কোরআন, এই তাকরিরটা কে করতে পারো? দ্রুত করো, দ্রুত করে ফেলবা, দ্রুত করে ফেলবা। এই তারকিবটা কে কে করতে পারবা? দ্রুত। হাফিজা আহমাদুল আল কুরআনা, হ্যাঁ। এই তারকিবটা কে কে করতে পারবা? দ্রুত করো, দ্রুত করো। এই তারকিবটা কে কে করতে পারবা? হ্যাঁ মারিয়া আক্তার লিখছে হুজুর, জমির আগের শব্দটা কি সব সময় নাকেরা হবে? মারিয়া তুমি একটা কাজ করো, ওই যে আমাদের একটা জমিরের উপর একটা ক্লাস নিয়েছি, ফেসবুকে আপলোড করছি, ইউটিউবে আপলোড করছি, তো ওই ক্লাসটা দেখলে তোমার আর টেনশন নাই। ওই ক্লাসটা 5-7 মিনিটের একটা ক্লাস, ওই দেখে নিও, হ্যাঁ। জমিরের বিষয়টা একটু সর্বনামের বিষয় তো, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আচ্ছা এই তারকিবটা করো এখন, তুমি তুমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। এই তারকিবটা একটু করে দাও দ্রুত, ইমার্জেন্সি। এই তারকিবটা করো এবং তারকিবটা বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দ্রুত 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 করো, এই তারকিবটা করো, এই তারকিবটা করো, দ্রুত করো, তারকিবটা করো, দ্রুত করো। তারকিবটা দ্রুত করো, তারকিবটা দ্রুত করো। তারকিবটা দ্রুত করো।
আচ্ছা, যদি করতে না পারো তাহলে আমি একটু করে দিই, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে কোনো একটা বাক্য দেখলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে বাক্যটা এসএম ফেল না হরফ। আমরা এখন বাক্যটা দেখি যে বাক্যের প্রথম শব্দটা কি আছে। এই বাক্যের প্রথম শব্দটা ফেল এর সাথে মিলে যাচ্ছে, ফেল, নাসারা, দরাবা, ফাতাহা, কারুমা, এগুলো ওয়াহিদে মুজাক্কার গয়েবের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে? তো ওয়াহিদে মুজাক্কার গয়েবের সাথে মিলে যেহেতু গেছে, তাহলে আমরা এটাকে কি লিখবো? ফেল লিখবো, যেহেতু ফেল ওয়াহিদে মুজাক্কার গয়েব হইলো। হ্যাঁ, তো তারপরে হইলো, তারপর আমাদের সূত্রটা হইলো ওয়াহিদে মুজাক্কার গয়েব তো আমরা পাইলাম, পাওয়ার পরে এরপরে সকল ইসমে জমির ফাইল হয়। এখন আহমদ একজনের নাম না, তোমাদের ক্লাস অনেক থাকে না আহমদ, আহমদ অনেকের নাম থাকে, রাসূলুল্লাহর না একটা নাম আছে আহমদ। তো এটা যেহেতু নাম হয়ে গেল, তখন হ্যাঁ, এই যে হারুন রশিদ করে ফেললো, গুড, মাশাআল্লাহ। তাহলে এটা হলো কি ফাইল, এটা কি এই হারুন রশিদ, মাশাআল্লাহ আমার ভাই, তুমি তো সুন্দর করে করতে পারছো। হ্যাঁ, ফাইল। তাহলে দেখো ফেল এবং ফাইল পাইলাম। এখন আমি ক্লাসের প্রথমে একটা কথা বলেছিলাম যে যদি কোনো বাক্যে ফেল এবং ফাইল থাকে এবং অবশিষ্ট একটা শব্দ থাকে, সেটা অটোমেটিক্যালি মাফুল হয়ে যায়, ঠিক আছে? তো দেখো আমরা ফেল এবং ফাইল পেলে একটা শব্দই আছে এই বাক্যে, তাহলে এটা কি হয়ে যাবে? মাফউল হয়ে যাবে। তো এবার ফেল, ফাইল, মাফউল, জুমলায় ফেলিয়া লিখবো না ইসমিয়া লিখবো? বাক্যের প্রথমে যেহেতু ফেল আসছে, তো বাক্যের প্রথমে যদি ফেল থাকে তাহলে ফেলিয়া হয়। তাহলে আমি এটাকে জুমলাতু আমি এটা ফেলিয়া লিখে দিই। হ্যাঁ, ফেলিয়া, বুঝছো কিনা? তাড়াতাড়ি, হ্যাঁ, ফেল, ফাইল, মাফুল, হ্যাঁ, আরেকজন করে ফেলছো, গুড, মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। এই তো হ্যাঁ, তিনজন করে ফেলছো। এই তো আরেকজন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তিন চারজন করে ফেলছো, এই তো ঠিক আছে। মানে এটা কি তোমরা বুঝে করছো না না বুঝে করছো, এটা একটু কমেন্ট করো, নাকি আন্দাজে মুখের উপরে মাইরা দিছো? এটা এটা হচ্ছে তোমরা বুঝে করছো কিনা। যদি বুঝে করে থাকো তাহলে তোমরা অনেক কিছু শিখে ফেলছো, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, হ্যাঁ, বাকিটা কমেন্ট করো দ্রুত, আমি পরের একটা তারকিবে চলে যাই, এই তারকিবটা আমরা শেষ করে ফেলছি, আরেকটা তারকিবে চলে যাই এই নিয়মগুলো দেখে। দেখো এই যে আমি যে উদাহরণ বারবার শব্দগুলো লিখছি, এগুলো কিন্তু আমি নিজের মন থেকে লিখি না, এগুলো তোমাদের বিগত সালে পরীক্ষার প্রশ্নে আসছে, সেখান থেকে আমি তুলে তুলে দিচ্ছি এবং তোমাদেরকে এই নিয়মগুলো দিয়ে সলভ করানোর চেষ্টা করছি, না পারলে আমি নিজে করে দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো তোমরা সহজ মনে করো না, বা এগুলোকে তোমরা মানে শুধু শুধু মনে করো না। আচ্ছা, তারপরে একটা শব্দ আমরা লিখি। হ্যাঁ, আচ্ছা, সদাকাল্লাহুল আলিমা, হুম, সদাকাল্লাহুল আলিমু, সরি আলিমু, আলিমু হবে। আচ্ছা, এ তারকিবটা করতে পারবে কে কে দেখি? এই তারকিবটা করতে পারবে কে কে দেখি? তো দ্রুত করো, এই তারকিবটা কে কে করতে পারো দেখি, পারো কিনা? তারকিবটা দ্রুত করো, এই তারকিবটা কে কে পারো দেখি? এই তারকিবটা করো, এই তারকিবটা করো, এই তারকিবটা করো, এই তারকিবটা দ্রুত তারকিবটা করো। এই তারকিবটা তুমি আমরা দেখি, আমরা আমাদের প্রথম শর্ত কি? আমাদের প্রথম শর্ত হলো যে একটা বাক্য দেখলে প্রথমে আমি নির্ণয় করবো এসএম ফেল না হরফ। তো তোমরা, আমি আবারও বলছি, তোমরা যারা এসএম ফেল হরফ নির্ণয় করতে পারো না, তোমরা আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, এবং তোমাদেরকে আমি ওই যে কাল ক্লাসও দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, তোমরা এটা দেখে একটু ক্লিয়ার করে নিও। তা আমরা দেখি সদাক, এটা কি ফেল, এটা কি ফেল। তো ফেল, ফেল লিখলাম। তারপরে হচ্ছে এটাও এসএম, এটাও এসএম, ঠিক আছে? এই দুইটা এসএম আমরা পাইয়া গেলাম, দুইটা এসএম পাইলাম। দেখো এখানে দুইটা সূত্রের প্রয়োগের সুযোগ ছিল, তোমরা যারা ক্লাস করতেছো দুইটা সূত্র প্রয়োগের সুযোগ ছিল এখানে। একটা সূত্র হলো যে যেহেতু ইসমে ওয়াহিদ মুজাক্কার গয়ের পর ইসমে জহর আসছে, এটা ফাইল আমরা লিখবো, এবং এবং ফেল ফাইল পাওয়া গেলে কত সরের শব্দকে আমরা কি লিখবো? মাফুল লিখবো, এটা একটা সূত্র, হ্যাঁ। তো এই সূত্র বাদলে আরেকটা সূত্র কিন্তু এখানে আছে, সেটা হলো এই যে আলিমুন, আল্লাহু আলিমুন, এটা কি আল্লাহ তাআলার সিফাত, মানে আল্লাহ সর্বজ্ঞাত। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কখনো মাফুল হয় না, মনে থাকবে। ওই যে কিছু কিছু জিনিস নিয়ম থাকে না, এক্সেপশনাল, কিছু কিছু রুল থাকে না, এটা হচ্ছে আদার্স অন্য স্বাভাবিক রুল থেকে ভিন্ন। ঠিক এখানেই আমরা প্রথম যে রুলটা ফেল পাইছি, তার মানে এটা ইসমে জহির, এটা ফাইল লিখে এটা মাফুল লিখবো, এটা হলো স্বাভাবিক নিয়ম। এই নিয়মটাকে স্টপ করে দেবে, যেহেতু আল্লাহ রব, যে আল্লাহর সিফাত হচ্ছে আলিম। তো এই জন্য আমরা এটা এসএম, এটা এসএম, এখানে আমরা এই এসএম এর, হ্যাঁ, 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 এখানে আমরা কি করব? এই তারকিবটা করব, এই এসএম এর তারকিবগুলো করব, কারণ এটা একটু এক্সেপশনাল। শাহরিয়া, শাহরিয়া, তুমি কিন্তু সুন্দর লিখছো, তুমি কিন্তু আমার শেখানোর অনুযায়ী লিখছিলে, তোমাকে গুড। কিন্তু এখানে একটু এক্সেপশনাল বিষয় আছে, যেটা আমি এখন যাবত বললাম, যে মাফু আল রব, রব যে আল্লাহর সিফাত হচ্ছে আলিম, এটা কোরআন শরীফে তোমরা অসংখ্যবার পড়ছো।
মানে আল্লাহ রাব্বুল আলামিনের এটা গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কখনো তার মাফউল হয় না। এইজন্য কি করতে হবে আমাকে এই তারকিব এই ৪টা সূত্রে একটা সূত্র খুঁজতে হবে যে আল্লাহু মারিফা আর এটা কি মারিফা না কেন এটাও মারিফা। এখানে আলিফ লাম আছে এটা তো আলিফ লাম আছে। তো মারিফার পর মারিফা হলে কি হয় মাফউল সিফাত হয়। তো এইজন্য আমরা কি বলে বললাম এটাকে হ্যাঁ একজন লিখছো হ্যাঁ হারুন রশিদ তুমি লিখে ফেলছো গুড। হারুন রশিদ যে তারকিবটা করছো ওটা ঠিক আছে ওটা হয়েছে হ্যাঁ সিফাত। তো মাফউল সিফাত মিলে কি হবে ফাইল। ফেল ফাইল মিললে কি হবে বাক্যের প্রথমে যদি ফেল আসছে তার কি ধরবো জুমলাতু ফেলিয়া জুমলাতু ফেলিয়া। তাকিবটা বুঝছো কিনা একটু কমেন্ট করো তাকিবটা বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করো এবং হ্যাঁ দ্রুত দ্রুত কমেন্ট করো এই তাকিবটা বুঝছো কিনা এই তারকিবটা বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো তারকিবটা বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো হ্যাঁ দ্রুত করো দ্রুত দ্রুত করো হুম এটা বুঝছো কিনা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের একটা তাকিবে চলে যাই ঠিক আছে। আর রুল গুলো দেখো তোমরা যারা একবার ভিডিওতে তাকিব তোমরা যারা এই প্রথম জীবনে তাকিব করতেছো হ্যাঁ তো তোমাদের কাছে একটু কঠিনই মনে হবে স্বাভাবিকভাবেই একটা জিনিস তো হঠাৎ করে বোঝা যায় না। তো তোমরা ভিডিও গুলো বারবার বারবার রিপিট করো হ্যাঁ। একবারে তো সবার আর জ্ঞান জায়গা তো এক না যে একবার শুনে সে বুঝে ফেলবে বা দেখা যায় অনেক সময় ক্যাচ করার শক্তি অনেকের অনেক রকম ভিন্ন রকম। তো এই জন্য তোমরা যারা প্রথমবার বুঝতেছো না তোমরা একটু ভিডিওটা দেখো এবং বারবার না বুঝে এখানে কমেন্ট করো। এই তো মাশাআল্লাহ আরেকজন কমেন্ট করছো মাসুদ সিফাত জুমলায় ফেলিয়া জুমলায় হ্যাঁ জুমলায় ফেলিয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আঞ্জুম আঞ্জুম কমেন্ট করছে অনেকক্ষণ পরে আঞ্জুম কমেন্ট করছে। সবাই কমেন্ট করবো দেখো তুমি পারো আর না পারো ভুল হইলে না হলে তো আমি তো এখানে আছি তোমরা সবাই কিন্তু কমেন্ট করে দিও। তারপরে যদি ভুল না হয় ভুল হলে তো আমি তো আছি আর সঠিক হইলেও তো আছি ঠিক আছে। তো অনেক আছে তোমরা লজ্জায় কমেন্ট করো না যে হ্যাঁ যদি বললে কি মানুষ কি বলবে বা ওরা কি হাসবে কিনা হ্যাঁ। হুম সাদিয়া আফরোজ আফরোজ বুঝো নাই না আফরোজ আফরোজ আমি তোমাকে বলি কথাটা একটু আবার রিপিট করি হ্যাঁ। তুমি বুঝো নাই গুড না বুঝলে বারবার বলবো হুজুর বুঝি নাই হ্যাঁ। আমাদের নিয়ম ছিল কি একটা বাক্যে প্রথমে যদি ফেল থাকে তারপরের বাক্যে যদি ইসমে জহের থাকে তখন কি করতে হয় তখন তোমার হলো সেটাকে কি করতে হয় ফাইল বানাইতে হয় ফাইল বানাইতে হয় রাইট ফাইল বানাইতে হয়। এখন আমরা মনে করো ফেল যেটা যে রুলটা নিয়ম এটা আমরা বানাইলাম ফেল ফাইল মাফুল হ্যাঁ এটাই তো তারকিবটা হওয়ার কথা ছিল ঠিক না। তো তারকিবটা এমন হবে না কেন এমন হবে না হ্যাঁ কেন এমন হবে না তুমি যেটা করছো বা তুমি বুঝতে পারো নাই কারণ ওই যে আমি বললাম এক্সেপশন কিছু রুল থাকে এই লফজে আল্লাহর সাথে আলিম এটা সিফাত হয় সব সময়। যেমন তোমার মনে করো আল্লাহ রব্বুল আলমের কোরআনে যে শব্দগুলো আছে না যেগুলো আল্লাহর গুণ হিসাবে বর্ণিত হয়েছে এগুলো কখনো মাফুল হয় না। তো সেই শব্দগুলোর একটা শব্দ হলো আলিম। এই জন্য আমরা তাকিবটাকে এভাবে না করে যেহেতু লফজে আল্লাহ সিফাত সবসময় আলিম হয় তো এই জন্য আমরা কি বানাই দিব আল্লাহ হলো মাউসুফ মানে মাউসুফ মানে এটা আল্লাহর গুণ আর এটা হলো কি সিফাত মাউসুফ সিফাত কি হবে ফাইল হবে হ্যাঁ ফেল ফাইল জুমলা পেরিয়া হবে। আশা করি তুমি এবার বুঝতে পারছো হ্যাঁ। হ্যাঁ, আশা করি তুমি এটা বুঝতে পারতেছো হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো তারপরে তারপরে একটু দেখো দ্রুত সমস্যা নাই হুসাইন তুমি জীবনে প্রথম দেখতেছো তো কোনো সমস্যা নাই তুমি থাকো এবং তুমি হলো করে যাও এবং প্রতিদিন পড়াটা দিও তাইলে তোমার কিছু কিছু সমস্যার সমাধান হয়ে আসবে হ্যাঁ। আমরা আরেকটা শব্দ দেখি দেখো কাররামাল্লাহু বনি আদামা। আচ্ছা এই তারকিবটা করতে পারবা কেউ এই তারকিবটা করো তো হ্যাঁ দ্রুত এই তারকিবটা করো দেখি এই তারকিব কে কি করতে পারো এই সূত্রগুলো বসায় তারকিবটা কে কে করতে পারো দেখি কমেন্ট করো দ্রুত কমেন্ট করো এই তারকিবগুলো কে কে করতে পারো তারকিবটা কে কে করতে পারো দেখি তো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো এই তারকিবটা কে কে পারো একটু কমেন্ট করো
তারকিবটা করো, দেখি কে পারে। তারকিবটা করো, তারকিবটা করো, দ্রুত করো। আচ্ছা, তারকিবটা কি করতে পারে না? হ্যাঁ, মিনিট হয়ে গেলাম বেটা। হুম। আচ্ছা, তারকিবটা করতে পারতেছো কিনা দেখো। দ্রুত তারকিবটা করতে পারতেছো কিনা দেখো। তাহলে দেখো, তারকিবটা একটু খেয়াল করো। তারকিব কি আছে? আমাদের প্রথম নিয়ম এসএম ফেল না হরফ। এটা হলো কি? ফেল। এটা কি? ফেল। ফেল হইলাম। লফজাল্লা কি? লফজাল্লা কি আছে? ইসমে জোহাইর, এটা কি হইল? ফাইল হইল। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নাই। হ্যাঁ, সিফাত যদি থাকতো তাহলে আমরা একটা ফাইল লিখতাম। যেহেতু এটা সিফাত আছে, সিফাত ফাইল লিখবো। তাহলে বনি আদম, ঠিক আছে, এটা কি মারেফা নাকেরা? এটা নাকেরা, কারণ বনি এখানে মারেফার কি নাই, কোনো আলামত নাই। আর আদম এটা কি একজনের নাম? সকল নাম কি হয়? মারেফা। তাহলে নাকেরার পর মারেফা হলে কি হয়? মুজাফ মজুরে তাকিব হয়। তাহলে মুজাফ, এটা কি? মুজাফে ইলাই। মুজাফ মুজাফ ইলাই কি হলো? ফেল ফাইল থাকলে ফাইলে কি হয়? মাফুল চায়। মাফুল, ফেল ফাইল মাফুল মিলে কি হলো? জুমলায় ফেলিয়া হলো। জুমলা তো ফেলিয়া। বুঝছো কিনা? দ্রুত 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 করো, দ্রুত করো, দ্রুত করো। বুঝতে পারতেছো কিনা? বুঝতে বুঝতে পারতেছো কিনা? বুঝতে পারতেছো কিনা? দ্রুত করো। সব কিন্তু একই রুল। এই 7টা রুল, এই 7টা রুল দিয়ে তুমি কিন্তু সবগুলো তারকিব আমরা করতেছি। সবগুলো তারকিব এখান থেকে আমরা বুঝতেছি, ঠিক আছে? তো বুঝতে পারছো কিনা? তারপরে এই তারকিবটা করতে পারছো কিনা? যদি করে থাকো তাহলে আমরা পরে একটা তারকিবে যাই। আর দুইটা তারকিব করাবো। একজন জিজ্ঞেস করছে আর কয়টা তারকিব? আর দুইটা তারকিব করাবো, দুইটা তারকিব করাবো, ঠিক আছে? এই দুইটা তারকিবের পরে আমাদের তারকিব শেষ। হ্যাঁ, আর দুইটা তারকিবের পরে আমরা এখন তারকিব শেষ করব। দুইটা তারকিব করব, তারপর আপনাদের হোমওয়ার্ক দিব। আচ্ছা, একটা তারকিব করে দিচ্ছি। হ্যাঁ, এই তারকিবটা করেন। এই তারকিবটা করে দেন এই নিয়ম দিয়া। এই নিয়ম দিয়ে এই তারকিবটা করে দেন। এই পারেন কিনা দেখি তো। পারেন কিনা দেখি তো। পারেন কিনা দেখি তো, পারেন কিনা। এই তারকিবটা করে দেন দ্রুত। দ্রুত করেন। এই তারকিবটা পারেন কিনা একটু দেখি। এই রুল গুলো করবেন, যে রুল শিখেছে এই রুল দিয়ে তারকিবগুলো করবেন। তারকিবটা করতে পারেন কিনা। তারকিবটা করেন, দ্রুত দ্রুত তারকিবটা করেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, আমরা কি বলছিলাম যে বাক্যের প্রথমে আমরা দেখব কি আছে? এস এম ফেল না হরফ। মনে আছে কি বলছিলাম? এস এম ফেল না হরফ। আমরা দেখতেছি বাক্যের প্রথমে আছে একটা হরফ। কি আছে? হরফ। হরফটা কি? বা। হরফটা কি? হরফটা হলো কি? বা। মনে আছে? আমরা দেখব কি যে কোনো বাক্য শুরুতে কি আছে? এস এম ফেল হরফ। এস এম হলে এস এম এর রুল, ফেল হলে ফেল এর রুল, আর হরফ হলে হরফের রুল, ঠিক আছে? তো বাক্যের প্রথমে হরফ আসছে, এবার আমরা হরফের রুলে চলে যাই। বলছি হরফে জরের পূর্বে ফেল না থাকলে একটা শিবে ফেল বানিয়ে নিতে হয়।
দেখতেছেন এখানে এখানে রুলটা দেখতেছেন, রুলটা কি দেখা যায়? একটু জুম করে নেন। হরফে জরের পূর্বে ফেল না থাকলে শিবে ফেল বানিয়ে নিতে হয়। তো হরফে জর কতটি? হরফে জর 17টি। কি কি? বাও, তাও, কফ, লাম, র, মুজ, কলা, রুবা, হাকা, মিম, আদা, তি, আন, আলা, হাত্তা, ইলা। এর মধ্যে প্রথম যে শব্দটা বা, প্রথম শব্দটা কি? বা। আমরা এখানে বা দেখতেছি। তো যখন হরফে জরের প্রথমে কি আসলো? আসলো। এখন এখানে কি আছে? কোনো ফেল কি দেখা যায়? ফেল কি আছে? ফেল যেহেতু নাই, তাহলে আমরা কি করব? এখানে আমরা আ শুরু আশ্রও একটা ফেল আমরা বানায়া নিয়ে নিব। ঠিক আছে, মনে থাকবে কথাটা? আমি কি রুলটা বুঝাতে পারছি? যে যে কোনো আরবি বাক্যের তারকিব করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে ওর শব্দের প্রথমটা কি, এস এম ফেল না হরফ। আর এস এম ফেল হরফ কিভাবে চিনবেন এটার জন্য আপনাদের একটা ভিডিও ইউটিউবে আপলোড করছি এবং এটা লিংক হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, যেটা আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওটা মনে করো হরফ ফেল এস এম যদি পাও তাহলে এস এম এর রুল প্রয়োগ করবা, ফেল যদি পাও ফেল এর রুল প্রয়োগ করবা। আর হরফ যদি থাকে তাহলে হরফের রুল, হরফে জ্বর যদি থাকে আমাদের হরফে জ্বর আছে আমাদের 17টা বা, এবং সেখানে আমরা কি শুরু করব? হরফে জ্বর যদি এখন রুলটা হলো হরফে জ্বরের পূর্বে ফেল না থাকলে শিবে ফেল বানিয়ে নিতে হয়। তো আমরা দেখতেছি হরফে জ্বরের আগে কোনো ফেল নাই, এই জন্য একটা ফেল লইয়া লইছি। জিনিসটা কি বুঝতে পারছে কেউ? আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এটাকে কি বানাবো? এখন হচ্ছে এটাকে আমরা শিবে ফেল ফাইল, ঠিক আছে? দেখছো শিবে ফেল ফাইল। তো আমরা এটাকে শিভু ফেল ফাইল লিখে ফেলি। শিভু ফেল যোগ ফাইল। বোর্ডটা কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। আচ্ছা পাইলাম, এটা আমরা লিখলাম। লেখার পরে তারপর এটা কি? হরফে জরের কথা আমরা হরফে জর লিখে ফেলি। আচ্ছা, তারপরে আসো, তারপরে শব্দটা কি? ইসমুন। এটা এস এম ফেল না বড়? এটা এসএম। লফজাল্লা কি? এসএম। আর রহমানও এসএম, রহিমও এসএম। তাহলে সবগুলো এসএম। এখন আমরা কোথায় চলে যাব? এই চারটা সূত্রে চলে যাব। এখন আমরা শুরু করি। ইসমুন শব্দটা মারিফা না নাকেরা? এখানে মারিফার 5টা যে শিখাইছি মনে পড়ছে না? সকল নাম হওয়া, জমির হওয়া, ইসমে মাউসুল হওয়া, মুআরাবিল আলিফ লাম যুক্ত হওয়া পড়াইছিলাম না? তো দেখো ইসমু শব্দটা সেই 5টার কোনো একটা আছে? নাই। তাহলে এটা কি? নাকেরা। এবং লফজে আল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে মারেফা না নাকেরা বলো তো? আল্লাহ শব্দ সব সময় মারেফা থাকে, চিরস্থায়ী মারেফা। আল্লাহকে তো আমরা সবাই চিনি। মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট। তো আল্লাহ শব্দ তো সারা জীবনে নির্দিষ্ট, এটা তো বলা লাগে না। তো এখন নাকেরার পর মারেফা আসছে, তাহলে আমাকে কি সূত্র করতে হবে? সবগুলো যেহেতু এসএম, আমি এসএম এর সূত্র ঢুকে গেলাম এবং দেখলাম নাকেরার পর মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহি হয়। তো আমি কি করলাম? মুজাফ মুজাফ ইলাইহি কি করলাম? লিখে ফেললাম। মুজাফ লিখলাম। এখন মুজাফে ইলাইহি এটা হয় এই সূত্র অনুযায়ী, কিন্তু যদি এখন এটা লিখতে যায় দেখলাম ওই যে লফজে আল্লাহর সিফাত থাকে বলছিলাম না? সব সময় সিফাত থাকে, ওই জন্য ওখানে আলিম শব্দ তার একটা ভিন্ন হয়েছে। তো এখানে আমরা মুজাফ ইলাইহি লিখতাম, কিন্তু লিখতে যায় দেখি লফজে আল্লাহর আরো কিছু সিফাত আছে, আর রহমান আর রহিম। তো আল্লাহর সিফাতগুলো লিখতে, আল্লাহর শব্দ সবসময় সিফাত যুক্ত থাকে এবং মারেফা হয়। তো আল্লাহর শব্দের সাথে যেহেতু এই সিফাতগুলো যুক্ত আছে এখানে, এই জন্য আমরা কি করব? এটা মুজাফিলাই না লেখা এখন আমরা দেখব এই লফজে আল্লাহর সাথে এগুলোর সাথে সম্পর্ক কি। লফজে আল্লাহ মারেফা না নাকেরা? মারেফা। এই শব্দটা মারেফা না নাকেরা? মারেফা। তো মারেফার পর মারেফা আসলে তাকে কি হয়? মাউসুফ সিফাত হয়। তাহলে আমরা কি করলাম? মাউসুফ সিফাত লিখে ফেলি। হ্যাঁ, মাউসুফ এবং সিফাত। এখানে সিফাত কয়টা? 2টা সিফাত। একটা সিফাতে আউয়াল আর একটা লিখব সিফাতে সানি। সিফাতে কি? আর এগুলো ডিরেক্ট বোঝা যায়, এগুলো হিসাব করা লাগে না, কারণ রহমান আল্লাহ সিফাত, আল্লাহর গুণ, রহিম আল্লাহর গুণ, এগুলো আরবিতে লিখে দিলে হয়। তো মাউসুফ সিফাত মিলে কি হবে? এই মুজাফের মুজাফে ইলাই হবে। পাইলা? সবকিছু মিললা মুজাফে ইলাই হবে। মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়? হরফে জারের বউয়ের নাম কি? ওয়াইফের নাম কি? মাজরুর। হ্যাঁ, তো যার মাজরুরে কি হয় ভাই? মুতাআল্লাক, মুতাআল্লাক হয়। তো ফেল, ফাইল, মুতাআল্লাক মিললে কি হয়? বাক্যের প্রথমে যেহেতু ফেল আসছে তাহলে কি হবে? ফেলিয়া হবে। বাক্যটা কি, তারকিবটা কি বুঝতে পারছো সবাই? তারকিবটা কি বুঝতে পারছো? দেখো আমি এই তারকিবটা করতে কিন্তু এই রুলের বাহিরে একবারও গেলাম না। তো তোমরা যারা রুল গুলো বুঝছো তোমাদের জন্য বিষয়টা সহজ। আমি এই তারকিব এই পর্যন্ত যতগুলো তারকিব করাইছি একটা তারকিবও রুলের বাহিরে যায়নি, তাহলে তোমাদের বাইরে আসেও না।
তাহলে দেখো এই তারকিবটা বড়, এই তারকিবটা তোমার এই রুলের মধ্যে। আমরা পড়াইছি কি হরফে পূর্বে ফেল না থাকলে সেই ফেল নিতে হয়। হরফে পূর্বে ফেল না এলাকা ফেল আমরা বানিয়ে সেই ফেল বানিয়ে নিলাম। তারপর হরফে কি হয় জাল লিখলাম। তারপর এটা নাকের পর মানে এখন সবগুলো এসএম এর জন্য এসএম এর রুল প্রয়োগ করব। নাকের পর মানে ফেলে মুজাফ মুজাফিলা আমরা মুজাফ লিখলাম। মুজাফিলাই লিখতে যা দেখি এগুলো এসএম, তখন আমরা এই এসএম এর সাথে এসএম এর সম্পর্ক মারা পারবো না। মারেফা আসছে মাহফুজ সিফাত, মাহফুজ সিফাত আমরা লিখলাম। এবং সিফাত লিখতে যেতে আল্লাহর আরেকটা সিফাত আমরা সিফাতে সানি মানে দ্বিতীয় সিফাত হিসেবে লিখে দিচ্ছি, এটা লাগে না। তো মাহফুজ সিফাত মুজাফিলাই মুজাফিলাই বিল্লাহ সরি মুজাফিলাই কি হয়েছে মাজরুর হয়েছে। যার মাজরুরে কি মুতাআল্লাক ফেল ফেল জুমলায় ফেলিয়া। তারকিবটা বুঝছো কিনা? দ্রুত দ্রুত করো, মানে আরেকটা ক্লাস আরেকটা তারিখ তারকিবটা বুঝছো কিনা? দ্রুত করো দ্রুত করো দ্রুত। 120-30টা ক্লাস হয়ে গেছে ভাই, আর বেশি নাই। আচ্ছা বুঝছো কিনা? যে কে বুঝছো একটু সরাসরি কমেন্ট করো, মানে এই রুল প্রয়োগটা করছো বুঝতেছো কিনা? সরাসরি কমেন্ট করো দ্রুত দ্রুত দ্রুত। এই যে আমরা কেমনে শিবে ফেল বানাবো, তোমরা কেমনে শিবে ফেল বানাবা, এই যে তোমরা একটা লয়া লইবা। হ্যাঁ, যেটা মন চায় শোনো, তোমার যেটা মন চায় তুমি ওইরকম একটা ফেল, তোমার ইচ্ছা মতো একটা ফেল তুমি নিয়ে নিবা, ঠিক আছে? এখন আমি তো আশরাও লিখছি, তুমি আবদাও লিখতে, আমি কলমটা দিয়ে দেখে দিচ্ছি। তুমি তুমি নিজের মতো করে একটা বানিয়ে আনিবা, ঠিক আছে? এটা কোনো আহামরি কিছু না। এখানে আমি আশরাও লিখছি, তুমি আবদাও লিখতে পারবা, ঠিক আছে? তুমি আবদাও না লিখে তুমি আকরাও লিখতে পারবা। তুমি আকরাও না লিখে তুমি আকতুবু লিখতে পারবা। তুমি আকতাও না লিখে তুমি আস্তাগফিরু লিখতে পারবা। তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা তুমি যেটা লিখে নিবে। এখন তুমি এখান থেকে একটা পছন্দ করে রাখো, তুমি কোনটা লিখবা। হ্যাঁ, আর এই তারকিবটা কিন্তু কমন, এই তারকিবটা কমন তারকিব, এটা শিখে রাখো। তারকিবটা বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন বলছে আবার এটা বুঝে দেন, আবার এটা বুঝে দিচ্ছি। দেখো, আমরা প্রথমে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম কথা কি ছিল? যখন একটা আমরা আরবি বাক্য দেখব, তখন আমাদের প্রথম স্টেপ তারকিব করতে হলে প্রথম স্টেপটা হচ্ছে এটা কি এসএম ফেল না হরফ। যদি এসএম হয় তাহলে আমরা এসএম এর রুলে যাব, যদি ফেল হয় তাহলে ফেল এর রুলে যাব, যদি হরফ হয় তাহলে হরফের রুলে যাব। মনে আছে না? তো আমরা দেখতেছি এখানে বিসমিল্লাহর প্রথম শব্দটা হরফ, তাহলে আমরা হরফের রুলে চলে যাই। হরফের রুল কি? হরফে জারের পূর্বে ফেল না থাকলে শিবে ফেল বানায় নিতে হবে। তো রাইট, আমরা দেখতেছি এখানে কোনো ফেল নাই, এদিকে আমরা একটা শিবে ফেল নিজের ইচ্ছা মতো বানিয়ে লইছি। তোমরা চাইলে এখানে যে কোনো একটা নিয়ে নিতে পারো, রাইট? তো শিবে ফেল ফাইল লিখে লাইছি। এবার আমরা তারকিবে ঢুকে গেলাম। এটার নাম কি? হরফে জার। লিখতে যায় হরফে জার লিখলাম, লেখার পরে বাকি শব্দগুলো দেখলে এগুলো কি? ইসমুন, এটা একটা এসএম, আল্লাহ এসএম, রহমান এসএম আর রহিম এসএম। এখন যেহেতু সবগুলো এসএম, আমরা এসএম এর সূত্রের ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে যায় দেখি এটা কি নাকেরা, এটা কি মারেফা। তো নাকেরার পর মারেফা হলে কি হয়? মুজাফ মুজাফিল হয়। আমি মুজাফ লিখলাম। এখন মুজাফিলে এটা মুজাফিলে লিখে ফেলতাম যদি এখানে এই শব্দগুলো না থাকতো। এখানে যে শব্দগুলো আছে তার মানে এই লফজে আল্লাহর সাথে এগুলোর সম্পর্ক তো আমাকে বের করতে হবে, রাইট? তো সেখানে সেখানে দেখতে যা দেখলাম, আমি আবার সূত্র নিয়ে আসলাম, আবার পরবর্তী সূত্র। মারেফার পর মারেফা আসছে, কি হয়েছে? মাউসুফ সিফাতে তার কি হয়েছে? আমি মাউসুফ এবং সিফাত লিখলাম। লিখতে যা দেখি এখানে আল্লাহর আরেকটা সিফাত আছে, তাহলে আমি সিফাত আউয়াল সিফাত সানি মানে প্রথম সিফাত দ্বিতীয় সিফাত লিখলাম। মাউসুফ সিফাত মিললে কি হয়েছে? মুজাফ তার মুজাফিলাই সাই, মুজাফের বউর নাম মুজাফিলাই। তো মুজাফ মুজাফিরা বিলাই দিয়ে বিয়া দিয়া দিছি কি লিগা? তো যার মাজরুর, যার তার মাজরুরের চাই এই জন্য। যার মাজরুর মিল্লারে বিয়া দিলে মুতাল্লাক হয়, মুতাল্লাক ফেল ফেলে জুমলায় ফেলিয়া হয়। ঠিক আছে? পুরা বংশের মূল এইতে সবার রেগুলার করছে। এখন বুঝছো কি এটা বল? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, লাস্ট সর্বশেষ তারকিবটা আমরা চলে আসছি, এবং সর্বশেষ তারকিবের পরে আমি তোমাদের হোমওয়ার্কটা দেব। সর্বশেষ তারকিবটা আমরা করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা এখনো বুঝেনি তোমরা একটু রেকর্ড ক্লাসটা দেখবা, ঠিক আছে? এখনো যারা বুঝেনি। আচ্ছা, সর্বশেষ তারকিবটা আমরা করি, এবং এই তারকিব লাস্টের দুই তারকিবটা খুবই কমন, ঠিক আছে? লাস্ট একটা তারকিব আমরা করে দিচ্ছি, দ্রুত করো। এই তারকিবটা কে পারবা? এই তারকিবটা করো। এই তারকিবটা কেউ পারোনি দেখি তো। এই তারকিবটা কেউ পারোনি? এই তারকিবটা কেউ পারো কিনা দেখো তো। এই তারকিবটা কেউ পারো? আচ্ছা, আমি করে দিচ্ছি। তারকিবটা আমি করে দিচ্ছি। তারকিবটা আমি করে দিচ্ছি, দেখো।
এখন আমাদের প্রথম কাজ কি? আমরা আমার বারবার একটা কথা বলি, প্রথম কাজ হলো আমার এই শব্দের প্রথম শব্দটাকে এটা হিসাব করা। প্রথম শব্দ এস এম ফেল না হরফ। তো এস এম ফেল হরফ কিভাবে বুঝবা, এটার জন্য একটা ভিডিও আপলোড করছি, ওটা দেখে নিও, ঠিক আছে? ওরে আল্লাহ রে, এটা একাই করতে গেলে 1 আওয়ার্স লাগবে আমার, সেই করতে গেলে। আচ্ছা, তো এটা কি প্রথম শব্দটা কি? এস এম পাইলাম, ঠিক আছে? তাহলে আমরা এস এমটা কি করি? লিখে ফেলি। তো প্রথম শব্দ যদি এস এম হয়, তাহলে আমরা কি বলছিলাম? এস এম হইলে তাহলে আমাদের এই সূত্রে চলে আসতে হবে। এবং আজকে আরেকটা সূত্র যুক্ত করে দেই, সেটা হলো বাক্যের প্রথমে যদি মারেফা হয়, বাক্যের প্রথমে যদি মারেফা হয়, তারপরে যদি হরফে জার থাকে, বাক্যের প্রথমে মারেফা হলে তারপরে হরফে জার হলে এটা কি হয়ে যায়? মুক্তাদা হয়ে যায়। কি হয়ে যায়? মুক্তাদা হয়ে যায়। আমরা মুক্তাদা লিখে ফেললাম, ঠিক আছে? তারপর এটা কি? হরফে জ্বর। ওই হরফে জ্বর। হরফে জ্বরের নিয়ম কি ভাই? হরফে জ্বরের নিয়ম হলো শিবে ফেল না থাকলে শিবে ফেল বানায় নিতে হয়। এখানে কি এই বাক্যে কোনো ফেল আসছে? আসে নাই। তাহলে আমরা যার লিখলাম এখানে একটা হরফ ইস্তাকররা, আমরা ইস্তাকররা একটা শিবে ফেল বানায় নিলাম। শিবে, আমি এটা ডিরেক্ট টান দিছি, শিবে ফেল যোগ কি? ফাইল, ঠিক আছে? ফাইল। লফজ আল্লাহ কি? আল্লাহ সবসময় মাউসুফ, রব্বুন নাকেরার পর মারেফা আসছে। নাকেরার পর কি আসছে? নাকেরার পর মারেফা আসছে। নাকেরার পর মারেফা কি হয়? মুযাফ মুযাফা কি হয়? মুযাফ কি? মুযাফে ইলাই। মুযাফ মুযাফ হইলে কি হয়? আল্লাহ সিফাত হয়। মাউসুফ সিফাত মিললে কি হয়? মাজরুর হয়। যার মাজরুর মিললে কি হয়? মুতাআল্লাক হয়। তাহলে মুতাআল্লাক ফেল ফাইল মুতাআল্লাক মিললে কি হয়? ফেল ফাইল মুতাআল্লাক মিললে হয় তোমার আহ আহ জুমলা তো ফেলিয়া হয়ে, ফেলিয়া হয়ে খবর। এবার মুক্তদার খবর মিলে, মুক্তদার খবর মিলে কি হয়? ইসমিয়া হয়। বুঝছো কিনা দেখো তো, বুঝা যায় কিনা? দ্রুত করো, বুঝা যায় কিনা একটু দ্রুত করো। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। এখন তোমাদের হোমওয়ার্ক হলো, তারকিবটা বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করো, তারপর হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। এবং কালকে পড়াগুলো জমা দিবা, কালকে না শনিবারে, ঠিক আছে? শনিবারে। বুঝছো কিনা একটু দ্রুত করো, তাড়াতাড়ি 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 করো। আচ্ছা, হোমওয়ার্ক, হোমওয়ার্ক নিয়ে নাও। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সবাই হোমওয়ার্ক নিয়ে নাও। দ্রুত কমেন্ট করো না তোমরা, তোমাদের একটা দোষ হলো দ্রুত কমেন্ট করো না। আচ্ছা দেখো, যখন পইরা আমি সামনের দিকে চলে যাই, তোমরা তখন আসো। তোমাদের তারকিবের উপরে আমাদের ক্লাস। আচ্ছা, তোমাকে শিবে ফেলটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? একটু অপেক্ষা করো, কলম করি। শিবে ফেলটা বুঝাচ্ছি, শিবে ফেলটা বুঝাচ্ছি। তোমাদের বাড়ির হোম কাজ, হোমওয়ার্কটা শিবে ফেলটা তোমাকে একটু পরে বুঝাচ্ছি, মারিয়া আক্তার। তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, বাংলায় লিখি হোমওয়ার্ক।
তোমার তোমাদের যার কাছে হয়তো কারো কাছে আল পাতা আছে, কারো কাছে ইমতিহান আছে, কারো কাছে লেকচার আছে, তোমাদের যার কাছে যার সাজেশন আছে, আমার এই 5টা এবং এই 2টা 4টা 2টা এই 6টা রুল প্রয়োগ করে তোমরা তোমাদের সাজেশনে থাকা প্রতিটা তার্কিক করে হোয়াটসঅ্যাপে জমা দেবে, ঠিক আছে? এবং যেটা পারবা না সেটাও করবা, কোন জায়গায় ভুল হলে এটা আমি দেখাই দিব, ঠিক আছে? এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা মাথায় রাখবা। সবাই ভালো থাকবে, ক্লাস শেষ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, দ্রুত করো, কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারো। यही तो नेट स्लो है, आपका नेट स्लो। हाँ, आगे दिन हम से नहीं है। चल भी है। ले लो।